আগামী জুনে ফিফা উইন্ডো আছে এবং সেই ফিফা উইন্ডোতে বাংলাদেশ চেষ্টা করতেছে খেলার জন্য। সেটার জন্য আমরা অনূর্ধ্ব 23 জাতীয় ফুটবল দল আমরা গঠন করার জন্য এখন থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছি এবং এই দলটা সার্বক্ষণিক প্র্যাকটিসে থাকবে। অনূর্ধ্ব 23 এবং ন্যাশনাল টিমের ব্যাপারেও আমাদের সিদ্ধান্ত হয়েছে জুনে যে ফিফা উইন্ডো হবে সেই ফিফা উইন্ডোতে যাতে আমরা পার্টিসিপেট করতে পারি সেই জন্য। এখন আপনাদের মূল যে কথাটা সেটা আমি আসতেছি যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যে কোচ কাবরেরার যেই অবস্থান আপনারা জানেন যে এটা এপ্রিল মাস। এই এপ্রিল মাসের 30 তারিখ 2026-এর 30শে এপ্রিল তার সঙ্গে আমাদের একটা চুক্তি রয়েছে এবং এই চুক্তি 30 তারিখে শেষ হবে, যার পরিপ্রেক্ষিতে আমরা এখন থেকেই আমরা নতুন কোচের সন্ধান আমরা নেমেছি, আমরা নামব। যে কেউ আমরা এখন থেকে আমরা চেষ্টা করছি এবং আমরা আপনাদের মাধ্যমে আমরা নতুন কোচ যে কেউ আমরা ইন্টারভিউ নিব, আমরা নতুন কোচের ইন্টারভিউ নিব। সেই ক্ষেত্রে নতুন কোচ যদি ইন্টারভিউতে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে কাবরেরাও ইন্টারভিউ দিতে পারবে এবং ইন্টারভিউর পরিপ্রেক্ষিতে আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আমাদের তাবিদ আওয়ালের নেতৃত্বে আমাদের যেনারা থাকবেন তেনারা ডিসাইড করবেন কোন কোচকে পরবর্তীতে রাখবে। এখন পর্যন্ত যেহেতু আমাদের এই 30 তারিখ পর্যন্ত আপনার হাবিয়া কাবরেরার রয়েছে, অতএব সে এখন পর্যন্ত আমাদের আছে। 30 তারিখের পরে আমরা এখন থেকে যে কোচকে আমরা ইন্টারভিউ নিব সেই ইন্টারভিউর উপরে নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত আমাদের হবে। আমি ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির একজন সদস্য। আমি বিগত দিন ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির ম্যানেজার ছিলাম, ন্যাশনাল টিমের ম্যানেজার ছিলাম, ক্লাব টিমের ম্যানেজার ছিলাম। এইখানে আমি দাঁড়িয়েছি অ্যাজ এ সাফের ম্যানেজার ছিলাম। আমি সাফ ফুটবলের চ্যাম্পিয়ন টিমের ম্যানেজার ছিলাম। অতএব আমি মেয়েদের টিমের ম্যানেজার ছিলাম। আমি সেটা বলবো না, আমি এখন এখানে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম ম্যানেজমেন্ট কমিটির একজন সদস্য হিসাবে আপনাদের সামনে কথা বলতেছি যে আমরা 30 তারিখ আমরা এর মধ্যে আমরা প্রতিটা কোচের আমরা ডাটা নিব, আমরা তাদেরকে দেখব, তাদেরকে দেখে আমাদের ডিসিশন হবে। আরও পরে আপনারা এটা ধরে নেন যে আমরা অবশ্যই কোচের আরও বেটার কোয়ালিটি কোচ আমরা যদি পেয়ে যাই তখন আমরা চিন্তা জুন উইন্ডো নিয়ে আমাদের কথা হচ্ছে এবং জুন উইন্ডোতে ধরেন আমরা থাইল্যান্ডের আমরা চেষ্টা করব থাইল্যান্ডের সঙ্গে খেলার জন্য। থাইল্যান্ড যদি ফ্রি থাকে সেক্ষেত্রে থাইল্যান্ড অথবা মিয়ানমার এই টাইপের টিমের সাথে একটু বেটার কোয়ালিটি টিমের সাথে আমরা চেষ্টা করব খেলার জন্য এবং আমরা এখন থেকেই আমরা ন্যাশনাল টিম যেটা 23 টিম সেই টিমটাকে আমরা রেডি করতেছি এবং ন্যাশনাল টিমটাকেও আমরা রেডি করতে। বাফুফের কোনো পছন্দ নাই, বাফুফে বাফুফে সব কিছু একদম আজকে থেকে আপনাদেরও যদি কোনো থাকে কেউ আপনারা দেন, আপনারা আমাদের কাছে কাগজ পাঠান এবং আমরা সেটা দেখব। আমরা দেখে প্রয়োজনে দেখবেন যে আমাদের ভিতরে স্বচ্ছতা আছে কিনা। হ্যাঁ, আমি বলছি আপনাকে আমি আপনাদের আরেকটা কথা বলি, আমরা আগামী 2 বছরের জন্য যে কোচটাকে আমরা নিয়োগ দিব সেই কোচটা হচ্ছে আগামী 2 বছরের জন্য কোচ নিয়োগ দিব এবং আমরা এখন থেকেই একটা গোলকিপিং কোচকে আমরা 2 বছরের জন্য নিয়োগ দিব এবং তারও আমরা খোঁজ খবর আজকে থেকে আমরা শুরু করে দিয়েছি।